পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান অসহযোগ আন্দোলন নিয়ে ভিসি ও শিক্ষকদের সাথে আলোচনায় বসেছেন বিভাগীয় কমিশনার। এ নিয়ে আমরা জানব। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। আরিফ, আন্দোলনরত শিক্ষকরা এই বিষয়ে কি বলছেন? লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আন্দোলনরত শিক্ষকদের যারা নেতৃত্ব দিচ্ছেন, ডক্টর হাফিজ আহমেদ, তিনি আমাদেরকে বলছেন যে বিভাগীয় কমিশনার বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন এবং তাদের সাথে আন্দোলনকারী শিক্ষকদের সাথে ইতিমধ্যেই তিনি আলোচনা করেছেন এবং আলোচনা সাপেক্ষে তিনি আন্দোলনরত শিক্ষকদের একটি অনুরোধ জানিয়েছেন যে আপনাদের পদোন্নতি সহ বিভিন্ন যে আরও তিনটি দাবি রয়েছে, মোট 4টি দাবি, সেগুলো আসলে মানার চেষ্টা করা হবে এবং সেগুলো দ্রুতই বাস্তবায়ন করার চেষ্টা চলছে। তো এই লক্ষ্যেই ইতিমধ্যেই যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে কথা বলার পরে তারা বলছেন যে আসলে তারা নেতৃত্ব দিলেও তাদের সাথে অন্যান্য যে শিক্ষকরা যারা রয়েছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে তারা সিদ্ধান্ত জানাবেন। তবে ইতিমধ্যেই আমরা কথা বলেছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনি আমাদেরকে সরাসরি জানিয়েছেন যে বিভাগীয় কমিশনার তাদের সাথে সভা করার পরে যে সিদ্ধান্ত দিয়েছে বা অনুরোধ করেছে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে শিক্ষকরা যদি সভা করে তাদেরকে জানানো যদি পজিটিভ অর্থাৎ সিদ্ধান্ত জানায় যে তারা ক্লাসে ফিরে আসবে, তবে আগামী রোববার থেকে পুনরায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আবারও সচল হবে। একটু জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট ইতিমধ্যেই যে পরীক্ষাগুলো চলমান ছিল সেগুলো স্থগিত থাকলেও আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য পাঠদান কর্মসূচি এবং যে পরীক্ষা কর্মসূচি রয়েছে সেগুলো কিন্তু স্থগিত রয়েছে। শিক্ষকদের সাথে কথা বলে বারবারই আমরা জানার চেষ্টা করেছি, তারা বলছেন যে তাদেরকে সর্বোচ্চ যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে গত 3 বছর যাবত যে তাদের পদায়নের ব্যাপার, অর্থাৎ তাদের যে পদোন্নতির বিষয়গুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ভিসি এসেছেন এবং সেগুলো তিনি ইউজিসির উদাহরণ দিয়ে আটকে রেখেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি বারবারই বলে যাচ্ছেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম এবং সিন্ডিকেটের যে সভা ছাড়া তিনি আসলে সেই পদায়নের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। সুতরাং আগামীতে তিনি এই মাসে যে সিন্ডিকেট যে সভাটি হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের যে আজকে বিভাগীয় কমিশন যিনি এসেছেন তার পরামর্শ এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুযায়ী তার আসলে সেই সিদ্ধান্তগুলো তিনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বারবারই বলে যাচ্ছেন যে এই যে শিক্ষার্থীদের এখন যে সেশন জট, অর্থাৎ পরীক্ষা কিংবা তাদের যে ক্লাসের যে দুর্ভোগটা হয়েছে সেগুলো আগামী শুক্র এবং শনিবার যে বন্ধ দিনগুলো থাকবে সেই দিনগুলোতে তারা ভার্চুয়ালি ক্লাস দিয়ে সেগুলো হয়তোবা সমাধান করবে। তবে সন্ধ্যার পরে তাদের সিদ্ধান্ত আসবে যে তারা রোববার থেকে পুনরায় ক্লাস চালু করতে পারে। লিনিয়া, এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে।